কৃষক বন্ধু চ্যানেলের সমস্ত কৃষক ভাই এবং আমার চ্যানেলের প্রত্যেক দর্শক দাদা ভাই এবং আমার থেকে যারা বড় আমার গুরুজন সকলকে ভিডিওয় স্বাগত জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। তো আজকের ভিডিওর থাম্বনেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা আপনার কোন বিষয় নিয়ে হবে এবং কি টপিক নিয়ে হবে। তো যেসব কৃষক ভাই রমজান টার্গেট করে শসা চাষ করবেন বলে ইচ্ছুক, রমজান টার্গেট করে শসা চাষ করতে ইচ্ছুক, তো সকল চাষি ভাইদের বলবো এবং আমার চ্যানেলের চাষি ভাইদেরও বলবো এবং নতুন নতুন কৃষক ভাইদেরও বলবো যারা শসা চাষ করছেন বিগত দিন এবং শসা চাষ করতে ইচ্ছুক। আপনারা বিগত দিন শসা চাষ করেছেন, এরা গত বছর আপনারা চাষ করে ভালো লাভবান হননি এবং এই বছর আপনারা কোন শসাটা চাষ করলে ফলনটা বেশি পাবেন, শসাটা বাজারে নিয়ে গেলে চাহিদা সহকারে বিক্রি হবে এবং গাছটা লাস্টিং করবে কেমন, মালের কোয়ালিটি কেমন। তো এই বিষয়গুলো নিয়েই ভিডিওর আজকে মূল তথ্য। তো কৃষক বন্ধু চ্যানেল মানেই কৃষকের বন্ধু, আপনারা সবসময় মনে রাখবেন কৃষক বন্ধু চ্যানেল মানেই কৃষকের বন্ধু। তো বিগত বছর আপনাদের আমি বলেছি আপনারা আমার কথা শুনে শসা চাষ করেছেন এবং শসা চাষ করে আপনারা ভালো ফলন পেয়েছেন এবং আমার চ্যানেলের যেসব আমার দাদা ভাই আছে আমার ভিডিও দেখে বীজ নিয়েছিলেন, সেসব দাদা ভাইদের তো মুখে খুবই ভালো কথা এবং মুখে তারা আমাকে কমেন্টে জানিয়েছে তাদের মুখে হাসি এবছর, কেন গত বছর তারা আমার কথা শুনে শসা চাষ করে লাভবান হয়েছে। এর জন্যে আমি বলবো যেসব কৃষক ভাইরা এই বছর নতুন এবং যারা পুরনো আমার কৃষক ভাই আছেন, আপনারা কোন জাতের শসা এবং নতুন যেসব কৃষক ভাই আপনারা শসা চাষ করতে ইচ্ছুক, তো রমজান মাস টার্গেট করে আপনারা যারা শসা লাগাতে ইচ্ছুক, তো সেসব চাষি ভাইদের বলবো অন্নপূর্ণা সিটের এই মেদিনীপুরের আম্রপল্লী শসাটা আপনারা চোখ বন্ধ করে লাগান। এই মেদিনীপুরের আম্রপল্লী শসা আপনারা চোখ বন্ধ করে লাগান। এই শসাটার প্রত্যেক গিটে গিটে জালি আসবে এবং এই শসাটার ধরন খুবই ভালো। আর এই শসাটা 40 থেকে 42 দিনের মধ্যে আপনারা গাছ থেকে মাল তুলতে পারবেন। 38 থেকে 38 থেকে 38 থেকে 40 দিনের মধ্যে আপনাদের গাছে জালি ফুটে যাবে এবং 40 থেকে 42 দিনের মধ্যে দু একটা মাল তুলতে পারবেন। 45 থেকে 46 দিনের মধ্যে ফুল ধরন গাছে ফুল ধরন 45 থেকে 46 দিন এবং 40 থেকে 42 দিন 42 দিনের মধ্যে আপনারা 2-1 কিলো মাল তুলতে পারবেন। 38 থেকে 40 দিনের মধ্যে আপনাদের গাছে জালি ফুটে যাবে এবং এই শসাটার প্রত্যেক গিটে গিটে জালি, আপনারা না লাগালে বিশ্বাস করবেন না, এই শসাটার প্রত্যেক গিটে গিটে জালি এবং এই শসাটার আপনার এই যে মেদিনীপুরের আম্রপল্লী শসা কেন লাগাতে বলছি এবং কি কারণে বলছি, তো এই শসাটা নিয়ে আমি গত বছরও ভিডিও করেছি এবং গত বছরে যেসব চাষি ভাইরা এই রমজান টার্গেট করে শসা লাগায় মানে জমিতে বীজটা বপন করেছে সেসব চাষি ভাইদের ভিডিও আছে এবং চাষি ভাইদের কেমন হয়েছে আমার চ্যানেলে ভিডিও দেখবেন আপনারা পাবেন। আমাদের এই গত বছর এই মালটা কেমন হয়েছে আপনারা চ্যানেলে সেসব ভিডিওগুলো দেখবেন এবং এই বছর যারা শসা চাষ করতে ইচ্ছুক সকল চাষি ভাইদের আমি বলবো, বারে বারে বলবো যে আপনারা বিগত দিনে আপনারা বিভিন্ন কোম্পানির শসা চাষ করেছেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনারা সেসব শসা বাদ দিয়ে থুয়ে এই বছর অন্তত আমার কথা শুনে আপনারা এই অন্নপূর্ণা সিটের এই আম্রপল্লী শসাটা একবার অন্তত 10 কাঠা জমি আপনারা চাষ করে দেখুন যে আমি ভিডিওতে কথাগুলো বলি এগুলো কি সত্যি কথা না মিথ্যে কথা, না আপনাদের আমি ভিডিওতে ভুল বুঝোই। এর জন্যে আপনাদের বেশি দরকার নেই, আপনারা 10 কাঠা জমি চাষ করুন। 10 কাঠা জমি চাষ করলেই বুঝতে পারবেন। আর আমার যেসব পুরনো চাষি ভাই আছে সেসব চাষি ভাইদের তো আর ওদের আর বলার কিছু নেই। এসব চাষি ভাইরা গত বছর চাষ করে আমার কথা শুনে এই বছর সেসব চাষি ভাইরা আমাকে
শুধু বলছে দাদা অন্নপূর্ণা সিটের এই আম্রপল্লী শসা কবে মার্কেটে আসবে, আমরা কখন বীজটা পাবো। তো সেসব চাষি ভাইদের বলছি যে অন্নপূর্ণা সিটে রমজান টার্গেট করে যেসব চাষি ভাই শসা চাষ করতে ইচ্ছুক, আমাদের এই অন্নপূর্ণা সিটের গত বছরের যে মেদিনীপুরের আম্রপল্লী শসা দিয়েছি, এটা আমাদের কাছে বীজ চলে এসেছে। যেসব চাষি ভাইরা বীজ সংগ্রহ করবেন বলে ইচ্ছুক, সেসব চাষি ভাইদের বলবো যে আমাদের হেল্পলাইন নম্বরে আপনারা যোগাযোগ করুন। আমার গত বছরের মতন এই বছরও আপনাদের বাড়ি আমাদের বীজ কুরিয়ার মাধ্যমে চলে যাবে। এবং এই যে রমজান মাস টার্গেট করে যে শসা, এই যে আমি যেটা বলছি আম্রপল্লী শসা, এটা বপন টাইম। এখন দেখুন, এখন আপনার পৌষ মাস চলছে, এবছর লাবি ঠান্ডা। এর জন্যে আমি বলবো মাঘ মাসের 10 তারিখ, এবছর তো রমজানটা আগতেই, মাঘ মাসের 10 তারিখ বলবো। মাঘ মাসের আপনার প্রথম সপ্তাহ লাগাতে পারবেন, তবে 10 তারিখের পরের থেকে লাগালে ভালো হবে, কেন এবছর ঠান্ডাটা আগতি। এমনি আপনারা প্রথম সপ্তাহে লাগাতে পারবেন, অসুবিধে কিছু নেই, কিন্তু 10 তারিখ পার করে লাগালে সব থেকে ভালো হবে, কারণ 10 তারিখ পার করে লাগালে ঠান্ডার ভাবটা একটু কমে যাবে। এর জন্যে যেসব চাষি ভাই রমজান টার্গেট করে শসা চাষ করতে ইচ্ছুক, এর জন্যে আমি বলবো যে দাদা ভাইরা, আপনারা বিগত দিন বিভিন্ন কোম্পানির শসা চাষ করে আপনারা ঠকেছেন, আপনারা লাভবান হননি। তো সেই সব চাষি ভাইদের জন্যেই আমার ভিডিও করা। তো আপনারা যারা রমজান টার্গেট করে শসা চাষ করতে ইচ্ছুক, রমজান টার্গেট করে কোন জাতটা করলে ভালো হবে, এর জন্যে বারে বারে আমি বলছি, আপনারা বিগত দিন যেসব জাত করেছেন সেই সব জাত আপনারা এবছর বাদ দিয়ে থুয়ে আমার কথা শুনে এবছর আপনারা রমজান টার্গেট করে এই মেদিনীপুরের অন্নপূর্ণা সিটের মেদিনীপুরের এই আম্রপল্লী শসাটা এক বছর অন্তত আপনারা 10 কাঠা জমি চাষ করে দেখুন, যে আমি ভিডিও যেটা বলি সেটা ঠিক কি না, সঠিক বলি না আপনাদের ভুল বলি, ভুল তথ্য দিই, আপনারা দেখুন। এবং আমার এই কৃষক বন্ধু চ্যানেল কৃষকের জন্যে, আমরা কৃষকের পাশে বিগত দিনও ছিলাম, আগামী দিনও থাকবো। যেই মালটা ভালো হয়, যেই মালটার গুণগত মান বেশি, এবং সেটা নিয়েই আমরা ভিডিও করি, যাতে চাষি এই জিনিসটা আমার কথা শুনে করে যাতে লস না খায়, যাতে চাষির কিছু লাভ হয়। তো এই শসাটা আপনারা 2 মাস হারভেস্টিং করতে পারবেন। এই শসা গাছটা আপনার 3.5 মাস লংজিভি, লাগানোর থেকে 3.5 মাস এই গাছটা আপনার লংজিভি দেবে। দেড় 1.5 থেকে 2 মাস আপনি মাল তুলতে পারবেন, প্রত্যেক গিটে গিটে জালি, এবং ডেলি সপ্তাহে 7 দিন, 7 দিনে মাল ভাঙতে পারবেন। আপনার 10 কাঠা জমির থেকে আপনার একটা, আমি হালকা একটা হিসেব দিচ্ছি, 10 কাঠা জমির থেকে আপনি যদি ডেলি মাল তোলেন, ডেলি মাল তুললেও সপ্তাহে আপনার 7.5 থেকে 6.5 থেকে 7 কুইন্টাল মাল আপনার হবে। 6.5 থেকে 7 কুইন্টাল মাল আপনি সপ্তাহে তুলতে পারবেন। আপনার আমি বাদ দিলাম 7 কুইন্টাল আপনার বাদ দিলাম, তাও আপনি 6 কুইন্টাল মাল আপনার হামেশাই হবে। ধরলাম যে ওয়েদারের ডিস্টার্বে আপনার মাল একটু কম হলো, 1 কুইন্টাল আপনি বাদ দেন, বাদ দিলেও সপ্তাহে আপনি 6 কুইন্টাল মাল তুলতে পারবেন। গত বছর যেসব চাষি ভাইদের দিয়েছি, সেসব চাষি ভাইদের তো মানে আমাকে গত বছর চাষি ভাইরা ফোন করে বলেছে, না দাদা আপনার কথা ঠিক আছে। তো নতুন নতুন চাষি ভাইদেরও বলছি, আপনারা আমার কথা বিশ্বাস করে অন্তত একবার আপনারা লাগান। গত বছর আমরা এই শসাটা আমাদের নদিয়া জেলায় গিয়েছে, মুর্শিদাবাদ গিয়েছে, বাঁকুড়া গিয়েছে, বীরভূম গিয়েছে, তারপরে কাঁথিতে গিয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন লাইন, তারপরে জলপাইগুড়ি, তারপরে দার্জিলিং, এইসব জায়গায় যেসব চাষি ভাই আমার কথা বিশ্বাস করে এই শসাটা চাষ করেছে, সেসব চাষি ভাইদের তো মুখে হাসি। তারা আমার কথা বিশ্বাস করে অন্নপূর্ণা সিটের এই আম্রপল্লী শসা চাষ করে লাভবান হয়েছে। এবং আমার এই শসা গত বছর বাংলাদেশেও গিয়েছে, বাংলাদেশের চাষি ভাইদেরও খুব ভালো রেজাল্ট এবছর। তো বাংলাদেশের চাষি ভাইদের বলবো যে আপনারা, গত বছর আপনাদের বীজটা নিতে একটু প্রবলেম হয়েছিল, তো এবছর সেই প্রবলেমটা আপনাদের হবে না। তো আপনারা এই বীজটা আপনারা বাংলাদেশে কোন জায়গায় পাবেন, তো আপনাদের বলবো আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বর থাকবে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করুন। আমাদের 24 ঘন্টা আমাদের হেল্পলাইন নম্বর খোলা থাকে। স্ক্রিনে দেওয়া যে নম্বর থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বলে দেবো বাংলাদেশে আমাদের প্রতিনিধির বাড়ি এবং তার ঠিকানা, ফোন নম্বর দিয়ে দেবো। আপনারা তার সাথে যোগাযোগ করে আপনারা মালটা নিতে পারবেন, কোনো অসুবিধে নেই।
কোনো অসুবিধা নেই, একই সেম মাল পাবেন, কোনো ডুপ্লিকেট মাল হবে না, একই মাল হবে। ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অন্নপূর্ণা সিটের অরিজিনাল মাল আপনারা কি করে চিনবেন? অন্নপূর্ণা সিটের মাল ভালো হচ্ছে বলে আপনারা অনেক লোক আপনাদের হয়তো উল্টোপাল্টা মাল দিয়ে দেবে। তো আপনারা অরিজিনাল মালটা কি করে চিনবেন সেটাই ভিডিওতে আপনাদের বারে, বারে দেখিয়ে দেবো। এই যে অন্নপূর্ণা সিটের লোগো, এই যে অন্নপূর্ণা সিটের লোগো, এই লোগোটা দেখবেন প্যাকেটের সামনে আছে এবং এই অন্নপূর্ণা সিটের লোগো দেখুন প্যাকেটের পিছনে আছে এবং এখানে দেখুন সিংহর ছবি আছে, সিংহর ছবি। এই দেখুন অন্নপূর্ণা সিটের আপনারা আসল মাল কি করে চিনবেন? আর এই দেখুন আমাদের কারেন্ট ডেটের মাল। তো আমাদের এই দেখুন হেল্পলাইন নম্বর, আমাদের হেল্পলাইন নম্বর প্যাকেটের পিছনে আর কোম্পানির হেল্পলাইন নম্বর দেওয়া আছে। 24 ঘন্টা খোলা থাকে এবং এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে। আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা হাই লিখে পাঠাবেন, কোম্পানি থেকে আপনাদের বলে দেবে যে কোন সময় অন্নপূর্ণা সিটের এই আম্রপল্লী শসা চাষ করতে হবে এবং এই শসা আপনাদের গুণগত মান কি এবং এই শসাটা কেমন হবে। এই মানে সমস্ত যাবতীয় যা তথ্য সব কোম্পানির তরফ থেকে আপনাদের দিয়ে দেবে। আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং এই অন্নপূর্ণা সিটের এই বীজগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন। তো এই অন্নপূর্ণা সিটের এই বীজগুলো আপনারা আমাদের কাছে পাবেন এবং কোম্পানির পিছনে নম্বর আছে, আপনারা কোম্পানিতেও কল করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর স্ক্রিনে দেওয়া যে নম্বরটা থাকবে এটা আমার নম্বর, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের হোম ডেলিভারি করা হয়, আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথাটা হলো যে অন্নপূর্ণা এই সিটে অন্নপূর্ণা এই শসাটা লাগানোর টাইম, এই শসাটা লাগানোর টাইম মাঘ মাসের থেকে শুরু করে আপনারা বৈশাখ মাসের 25 তারিখ পর্যন্ত। অবশ্যই মনে রাখবেন মাঘ মাসের 1 তারিখ থেকে শুরু করে বৈশাখ মাসের 25 তারিখ পর্যন্ত এটা আপনারা জমিতে বপন করতে পারবেন এবং আপনারা বিগত দিন যেসব শসা চাষ করেছেন এর থেকে শসা খুবই ভালো হবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেসব চাষি ভাই ভিডিওটা সম্পূর্ণ না দেখে, তো আমি বারে, বারে বলব যে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে ভিডিওটার বিষয়টা বুঝতে পারবেন না। সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের তথ্যটা কী, আমরা কি আপনাদের বোঝাতে চাই। তো কৃষক বন্ধু চ্যানেলের সমস্ত কৃষক ভাইদের আমি বিগত দিনও আগেও বলেছি যে আপনারা শসা চাষ করবেন তো অন্নপূর্ণা সিটের এই আম্রপল্লী শসা প্রত্যেক গিটে জালি, ডোগার প্রত্যেক গিটে জালি 45 দিনের মধ্যে আপনার ফুল ধরন, 38 দিনের মধ্যে 38 থেকে 40 দিনের মধ্যে আপনার গাছে জালি পড়ে যাবে। 45 দিনে আপনার ফুল ধরন, প্রত্যেক গিটে জালি এবং এটা একটা রোগ সহনশীল জাত, আপনার ওয়েদার সহ্য করবে, রোগ ব্যাধি এই জাতটায় খুবই কম। শসাটা আপনার প্রত্যেক গিটে আসবে এবং শসাটার সাদা পাউডার ভাব থাকবে। বাজারের জাত করলে আপনার অন্য জাতের থেকেও এই শসাটা 1-2 টাকা বেশি দামে বেচতে পারবেন। কেন বেচতে পারবেন বেশি 1-2 টাকা? এই শসাটার সাদা পাউডার ভাব থাকবে এবং বাজারে নিয়ে গেলে এটার লোভনীয় একটা কালার, ব্যাপারী আপনার মানে চাহিদা করে এই মালটা নেবে। এর জন্যে আপনাদের বলবো যেসব চাষি ভাই শসা চাষ করতে রমজান টার্গেট করে শসা চাষ করতে ইচ্ছুক, তো বাজারে অন্য শসা বাদ দিয়ে থুয়ে এই বছর আপনারা এই অন্নপূর্ণা সিটের মেদিনীপুরের আম্রপল্লী শসাটা আপনারা চাষ করুন। অবশ্যই আপনারা লাভবান হবেন। আপনারা আমারে বিশ্বাস করেছেন, আমাকে বিশ্বাস করে আপনারা চাষ করুন। অবশ্যই লাভবান হবেন এবং সকল কৃষক ভাইদের বলবো যে আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বর থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে। বীজ নিয়ে আপনার কোনো ভয় নেই, আপনার আগে পয়সা দেওয়া লাগবে না। আমাদের মাল আপনার বাড়ি গেলে আপনি পয়সা দিয়ে মালটা নিতে পারবেন। তো সকল কৃষক ভাই এবং আমার গুরুজনকে শ্রদ্ধা সহ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম।